এমন না যে আমি এটা না জেনে বলছি। আমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করি বা পড়ি বা ওরকম সময় হয় এগুলা, ইদানিং অবশ্য আরও ভয়ঙ্কর নিউজ দেখতেছি। সম্প্রতি যে জগন্নাথ ইউনিভার্সিটির ঘটনাটা ঘটলো, সেখানে কোনো একজন একটা পত্রিকায় বলতেছে ক্লাস 4 থেকে নাকি শুরু হয়েছিল। আমি সত্য মিথ্যা জানি না, কারণ এগুলো হইলে তো এক্সাজুরেট হয়, ব্যাপার বেশি বড় হয়ে যায় বা ওগুলো বিষয় পার্সোনাল এত বলা উচিত না। কিন্তু মেবি আমাদের এখন যেভাবে টেকনোলজি এবং মানুষজনের ম্যাচুরিটি বাড়ছে, 5-6-এও মানুষ এগুলো শুরু করতে পারে, অসম্ভব কিছু নয়। কারণ টেলিভিশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া তো এগুলো দেখায়, মানে এমনভাবে বলে যে যে কেউ এটা বুঝে ফেলবে জিনিসটা আসলে কি মিন করতে চাচ্ছে। আমি প্রেম ভালোবাসার কথাই বলছি। তো আমার কাছে যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় বলে মনে হয়, আমি টেলিভিশন, নাটক, সিনেমার কথা বলছি না, আমি বলছি পার্সোনাল লাইফে আমরা বা আমাদের ছেলেমেয়েরা বা আপনাদের ভিতর কেউ যদি এটার ভিতর থেকে থাকেন, সেটা হচ্ছে যে এই বয়সে ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে এটার ভিতর কিন্তু একটা সেক্সুয়াল ডিজায়ার কিন্তু এটার ভিতর লুকায়িত থাকে। আমি এই কথাটা প্রকাশ্যে বললাম, পরিষ্কারভাবে বললাম। আমি জানি না কে কীভাবে আপনারা নিয়েছেন, বাট ইটস এ ফ্যাক্ট। কারণ ওইরকম একটা বয়সে আপনি যদি একটা আদার জেন্ডারের কারো একটা হাতও ধরেন, ইউ উইল হ্যাভ এ ভেরি ডিফারেন্ট ফিলিংস। মানে ইলেকট্রিক শকের মতো লাগে, আমার ছিল, এই জন্য আমি বলতেছি। এবং আপনার যদি না হয় তো আপনার ডাক্তার দেখাইতে যাবেন, সামথিং রং। কেউ যদি বলে আমার না এরকম হয় না ভাই, আমার কাছে একই রকম লাগে, আমি ভাই আপনি সরাসরি ডাক্তার দেখাইতে চান, ইওর বডি ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে? সো এটা হওয়াটা স্বাভাবিক, এবং এই জন্য ইসলামে এই সমস্ত জিনিস নিষিদ্ধ করা আছে। আমি বারবারই বলছি এগুলোর মধ্যে না যেতে পারলে খুব ভালো হয়। কিন্তু আমরা যারা তারপরও যে চলে যাচ্ছি বা যাচ্ছি, তারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এটার একটা আন্ডারলাইং রিজন আছে, যেটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার। ভুল বুঝবেন না, অনেকে ভাববেন আপনি কি এর মধ্যে বলতে চান যে আমি ওইগুলো করবো? আমি তো ওগুলো করি না, আমি তো ভালো, আমার ওই সেন্স আছে। সেক্সুয়াল ডিজায়ার ফুললি ফুলফিল করা, আংশিক ফুলফিল করা, এগুলোর মধ্যে অনেক ভাগ বাটোয়ারা আছে। একটা মানুষের দিকে মুগ্ধ হয়ে তাকায় থাকতেছে, ওটার মধ্যে এক ধরনের ছোটোখাটো ডিজায়ার আছে। এগুলো আবার রেকর্ড হচ্ছে, আমি জানি এই কথা কে শুনে আবার কি ব্যাখ্যা করবে, কিন্তু আমি যা বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো কিছু তো একটা আছে যেন আমার অন্য জেন্ডারের প্রতি কেন আমার আগ্রহ তৈরি হচ্ছে, হুইচ ইজ রাইট, এটাই হওয়ার কথা। আল্লাহ তাআলা এই জন্যই জেন্ডারগুলোকে আলাদা করে দিয়েছে, যাতে আমাদের আগ্রহ তৈরি হয় এবং আমরা যেন বিস্তারের প্রক্রিয়ার দিকে আমরা যাই। সমাজ বিল্ড আপ হতো না, মানুষ জাতি থাকতো না। আমরা পরে এটা নিয়ে একবার আলাপ করবো, যখন আমরা দাম্পত্য জীবনের দিকে যাব, তখন আমরা এটা অত্যন্ত গুরুত্ব, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সোজা কথা আমি বলতে চাই। সো আমি যেটা বলছি যে এই যে আমার ডিজায়ারটা থাকে, যেটা আমি আসলে বুঝতে পারি না, কারণ আমার তো ফ্যামিলি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বড় করছে যে বাবা বা মা এগুলো কিন্তু খারাপ জিনিস, এগুলোর মধ্যে যাবা না। সেক্সুয়াল পার্টটা বলছি, রিলেশনশিপের ওই পার্টটা, যদিও সোসাইটির একটা অংশ ওগুলোকে এখন ওভাররান করে ফেলছে, কিন্তু আই এম টকিং অ্যাবাউট আওয়ার সো কল্ড গুড সোসাইটি। কিন্তু আপনার ভিতর কিন্তু ওই ডিজায়ারটা আছে, এবং ওই ডিজায়ারটা হচ্ছে এমন একটা ডিজায়ার যেটা আপনার না অনেক কিছুকে ক্যামোফ্লেজ করবে আপনার সামনে। ক্যামোফ্লেজ মানে বুঝছেন তো, যেমন ওই যে সামরিক বাহিনী একগুলো পোশাক পরে না, যেগুলো পরলে আপনি যদি গাছপালার মধ্যে চলে যান মানুষটাকে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ প্রকৃত জিনিসটা আপনি বুঝতে পারবেন না। এবং এই জন্য দেখবেন প্রেম ভালোবাসার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সেই মানুষটা দেখতে সুন্দর কিনা, দেখতে কত সুন্দর, এটা কিন্তু আমাদের একটা বেসিক প্রশ্ন, বা আমরা তারই প্রতি আকৃষ্ট হচ্ছি। সেটা শারীরিক, মানসিক না, শারীরিক এবং ফেসিয়াল স্ট্রাকচার, ওখানে চলে যাচ্ছি আমরা। তাতে কোনো দোষের বিষয় নাই, কিন্তু কথা হচ্ছে আপনি কি এটা জানতে পারলেন যে একটা সুন্দর মুখশ্রীর মানুষ বা একটা সুঠাম দেহের মানুষ সে আসলে ভালো মানুষ? এইটা আপনি কিভাবে বুঝতেছেন? এইটা বোঝার মতো বয়স এবং অভিজ্ঞতা ওই বয়সে কোনো ছেলে মেয়ের থাকে না, আমারও ছিল না, কারোই থাকে না। কিন্তু আমরা ওই সময় জীবনের অনেক বড় বড় ডিসিশন মেক করে ফেলি, ভালো অর্থেই করি, যে ভাই আমার তো কোনো খারাপ ইন্টেনশন নাই, আমি তো এটাকে কোনো খারাপ খাতে নিব না, আমি তো ওনাকে বিয়ে করবো, আরও 5 বছর 7 বছর পর ইউনিভার্সিটি শেষ হবে, আমরা দুজনেই প্রতিষ্ঠা, তাতে কোনো দোষ দিচ্ছি আমরা, এটা ভালো তো। কিন্তু তার আগে ডিসিশন মেকিংয়ের জন্য আপনি রেডি কিনা? আর ইউ রেডি ফর মেকিং আ ডিসিশন? তো আপনি যে একটা ডিসিশন মেক করে ফেললেন এবং আপনি তার প্রতি লয়ালও থাকতেছেন, ভবিষ্যতে তো বের হয়ে যাচ্ছে মেবি 10 বছর 20 বছর পর, যে আসলে যখন আপনার ভিতর ওই সেক্সুয়াল ডিজায়ারগুলো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, আপনি যখন আস্তে আস্তে বয়স গড়িয়ে যাচ্ছে, আপনার সৌন্দর্য চলে যাচ্ছে, যাবেই কিন্তু। সুচিত্রা সেন পর্যন্ত নিজেকে আড়াল করে ফেলেছিল, কারণ উনি চান নাই যে ওনার একটা বৃদ্ধ ফেস মানুষ দেখুক। তো ওনাদের যদি নিজেকে, তাহলে আমাদেরও ওই অবস্থাটা হচ্ছে, একসময় শরীরের চাহিদা চলে যাচ্ছে, তখন কি আমি ওই ভিন্ন মানুষটাকে কি আমি রেসপেক্ট করতে পারতেছি কি না? অনেক ক্ষেত্রেই সমাজে আমি দেখতে পাচ্ছি লাইফ কোচিং করতে গিয়ে এই মানুষটাকে আর আমি রেসপেক্ট করতে পারছি না, কারণ ওই মানুষটাকে আমি যেরকম দেখে পছন্দ করছিলাম সেটার তো কোনোটাই নাই। আরে ভাই আপনারও তো নাই, কিন্তু সে নিজেকে তো আর দেখতেছে না, সে মানুষটাকে দেখতেছে। তো ওই জায়গায় গিয়ে পরে আমাদের এক্সপেকটেশনের ঘাটতি তৈরি হয়। এই জন্য আমি বলতে চাই